نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبع سبيل من أناب إلي صدق الله العظيم জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই বিশাল মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয়, কুরআন প্রিয় ভাই ও বোনেরা, আমি দীর্ঘ আলোচনা করে আপনাদের সময় নষ্ট করতে যাব না। বাংলাদেশের প্রখ্যাত উলামায়ে কেরাম, তাছাড়া দারুল উলুম দেওবন্দের আসাতিদায়ে কেরাম আপনাদের সামনে বসা, তাদের আলোচনা আপনারা শুনবেন। আমি শুধু একটি বিষয় আপনাদের সামনে আলোচনা করতে চাই, যে বিষয়টি আমি বিগত 25, 26, 27 তারিখে সিলেট জামিয়া কাসিমুল উলুম দরগাহ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উদ্যোগে 40 সালা দস্তারবন্দি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছিল বিগত ডিসেম্বর মাসে 25, 26, 27 ডিসেম্বর। সেই দস্তারবন্দি মহাসম্মেলনে যে বিষয়টির দিকে বাংলাদেশের মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম, সেই বিষয়টির দিকে আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা একটু আগে লক্ষ্য করেছেন, শুনেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বাংলার কৃতি সন্তান মুফাসসির হুজুর রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আপনাদের সামনে বলেছেন, ব্রিটিশ বেরিয়ারা ভারতবর্ষে 2টা দল সৃষ্টি করেছিল, যে 2 দলের উদ্দেশ্যই ছিল মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করা। আল্লাহর কালিমায়ে তাইয়্যিবার প্রথম অংশে এবং দ্বিতীয় অংশে হামলা করেছে 2টি দলের মাধ্যমে। আমি বলতে চাই, ভারতের ব্রিটিশ বেরিয়ারা শুধু এই 2টি দল সৃষ্টি করেনি, বরং ভারতের মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করার লক্ষ্যে আর একটি দলের জন্ম দিয়েছিল, যে দলটির অপতৎপরতা ইদানিং বাংলাদেশে আনাচে কানাচে লক্ষ্য করা যাচ্ছে। সেই দলটির নাম হচ্ছে লামযহবী দল। এই লামযহবী দলকে ব্রিটিশরাই সৃষ্টি করেছিল। সেই ইতিহাস আপনাদের সামনে খুলে বললে দীর্ঘ সময়ের প্রয়োজন। 1246 হিজরিতে মৌলভী আব্দুল হক বাংলাদেশী নামক ব্যক্তি, যে ব্যক্তিটা প্রথম সময়ে এক সময় মুসলমান ছিল, হিন্দু ছিল, অবশ্য মুসলমান হয়ে গিয়েছিলেন, তার মাধ্যমে একটি দল সৃষ্টি করেছিল, যে দলটির নাম হচ্ছে লামযহবী দল, যারা নিজেদেরকে পরিচয় দিয়ে থাকে আহলে হাদিস নামে, যারা নিজেদেরকে বর্তমান সময়ে বাংলাদেশে ভারত মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার স্বার্থে সলফি নামেও পরিচয় দিয়ে থাকে। সেই দলটি আজকাল মাথা ছাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশের আনাচে কানাচে, শহরে বন্দরে, গ্রামে গঞ্জে এদের অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। আমি সেই মহাসম্মেলনে, দস্তারবন্দি মহাসম্মেলনে বাংলাদেশের মুসলমানদেরকে সেই দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। এই দেশের মুসলমানদেরকে, এই দেশের কওমি মাদ্রাসাওয়ালাদের থেকে সাধারণ মানুষের আস্থা উঠিয়ে নেওয়ার একটা সুগভীর ষড়যন্ত্র আমি মনে করি লামযহবীদের অপতৎপরতা। লামযহবীদের অপতৎপরতার মাত্রই হচ্ছে আপনারা আমরা বাংলাদেশের দারুল উলুম দেওবন্দের অনুসারী উলামায়ে কেরাম ইসলামের খিদমত করে যাচ্ছেন। বাংলাদেশের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছেন যারা, সত্যিকার অর্থে এরা হচ্ছেন উলামায়ে দেওবন্দ। কি মনে করেন? উলামায়ে দেওবন্দ জামিয়া ইউনুসিয়া এই দারুল উলুম দেওবন্দের একটি শাখা, উজ্জ্বল একটি মহান শাখা হচ্ছে জামিয়া ইউনুসিয়া। এবার বাংলাদেশের আনাচে কানাচে, শুধু বাংলাদেশে নয়, ভারতবর্ষে নয়, সারা বিশ্বে দারুল উলুম দেওবন্দের অনুকরণে আজকাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হচ্ছে। সেই দারুল উলুম দেওবন্দের উসুলের মধ্যেই রয়েছে, সেখানে ফিকহে আরবির শিক্ষা দেওয়া হবে।
শিক্ষা দেওয়া হবে হানফি মযহাব অনুযায়ী ফিকহ শিক্ষা দেওয়া হবে। সেই কারণেই ভারতবর্ষে হানফি ফিকহ চর্চা হচ্ছে আনাচে কানাচে, প্রতিটি ঘরে প্রতিটি মাদ্রাসায়, সরকারি বলুন বেসরকারি বলুন সব মাদ্রাসায় ফিকহে হানফি অনুসরণ হচ্ছে। কিন্তু ইদানিং এই দলের লোকেরা বলতে চাচ্ছে একটা সুন্দর স্লোগান, যে স্লোগান মৌলভী আব্দুল হক বাদাউসি প্রথম দিয়েছিল, যে স্লোগানটি হচ্ছে কোরআন হাদিস থাকতে মযহাব মানব কেন। কোরআন হাদিস যেখানে আছে আবু হানিফার কথা মানব কেন, কোরআন হাদিস যেখানে আছে ইমাম শাফিঈর কথা মানব কেন, কোরআন হাদিস যেখানে আছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কথা মানব কেন, কোরআন হাদিস যেখানে আছে ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মানব কেন। একটা স্লোগান আজকাল আমাদের সমাজে বিশেষ করে সাধারণ শিক্ষায় শিক্ষিত যারা তাদের মধ্যে প্রচার করছে। অনেক সাধারণ শিক্ষায় শিক্ষিতরা এদের খপ্পরের শিকার হচ্ছে। গতকালকের একটি ঘটনা, গতকালকের সিলেট শহরের গত পরশু দিনের ঘটনা। সিলেট শহরে একজন মহিলা ব্রিটেন বসবাস করে ব্রিটেন থেকে সিলেটে তার বাড়িতে এসে যে কাজ শুরু করেছে, মহিলাদেরকে দাওয়াত দিচ্ছে। এতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশের আলিম ওলামারা আমাদেরকে ভুল পথে চালিয়েছে, আমাদেরকে ভুল নামাজ শিক্ষা দিয়েছে, আমাদের ভুল দিন শিক্ষা দিচ্ছে। তাবলীগ জামাতের ভাইয়া ভুল দাওয়াত দিচ্ছে, ভুল তরিকায় দ্বীনের দাওয়াত দিচ্ছে, এমন তাবলীগ শুরু করে দিয়েছে সিলেট শহরের মহিলাদের মাঝে। এক শ্রেণীর ভাইয়া আমার সাথে যোগাযোগ করলেন, হুজুর এর থেকে আমরা নিষ্কৃতি পাই কিভাবে? আপনি যদি আসতেন, কিছু বলতেন, কিছু বুঝাতেন ওই মহিলাটাকে, তাহলে হয়তো একটা সুরাহা হতো। আমি তাদের আড্ডায় গিয়েছিলাম, অনেক কথাই বলেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মহিলার দেহেনকে এমন ভাবে ব্রাশ করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, বাংলাদেশের ওলামায়ে কেরাম ভুল পথে আছে। এই জিনিসটাই মহিলার দেহে ঢুকিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তাবলীগ জামাত ভুল পথে আছে। আমাকে এমন একটি কথা শুনিয়েছে, আপনার সঙ্গে আওয়াজ করে ফাযাইল আমাল আমার কিতাব তো আমরা সবাই জানি। দুনিয়ায় সব কোরআনে কারীমের পড়ে যে কিতাবটি সবচেয়ে বেশি পড়া হয় সেই কিতাবটির নাম হচ্ছে ফাযাইল আমাল। কোরআনে কারীমের পড়ে দুনিয়ায় সবচেয়ে যে বিষয়টি পড়া হচ্ছে সেই বইটির নাম হচ্ছে কি? ফাযাইল আমাল বা তাবলীগি নেশা। সে বলতে সেই মহিলা শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি নাকি শিরকি কথা লিখে দিয়েছেন কিতাবের ভূমিকায় শিরকি কথা লিখেছে। শিরকি কথা কি লিখেছে সেও বলেছে আমার কাছে। আমি তাকে অনেক বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু কিছুদিন বুঝে আসতেছে না। এই মহিলা কেন বুঝে আসতেছে না? যেহেতু একটা শিক্ষা নিয়ে গেছে বাংলাদেশের উলামায়ে কেরাম, ভারতের আলিম ওলামারা ভুল পথে আছে, ভুল তরিকায় দিনের শিক্ষা দিচ্ছে। জামিয়া ইউনুসিয়া মাদ্রাসায় যারা পড়াশোনা করছে এরা ভুল পথে আছে। এই কথাটা যদি সাধারণ মুসলমানদের কাছে বুঝিয়ে দিতে পারে, সাধারণ মুসলমানদের অন্তরে ঢুকিয়ে দিতে পারে, কি মনে করেন সাধারণ মুসলমানদের জামিয়া ইউনুসিয়ার প্রতি আস্থা থাকবে? কি মনে করে আস্থাটা উঠে যাবে? এই সাধারণ মুসলমানদের আস্থা ওলামা হাক্কানি থেকে উঠাবার চক্রান্ত হচ্ছে। আমি মনে করি লামধবীদের এই অপতৎপরতা, এই লামধবীদের অপতৎপরতা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই লামধবীদেরকে সৃষ্টি করেছে ব্রিটিশ বেনিয়ারা। যেভাবে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বানিয়েছিল, গোলাম আহমদ কাদিয়ানীকে ব্রিটিশ বেনিয়ারা, আহমদ রেজা খানকে মুজাদ্দিদ বানিয়েছিল কারা? ব্রিটিশ বেনিয়ারা। অনুরূপভাবে মৌলভী আব্দুল হক বাদাউসির মাধ্যমে নতুন দল সৃষ্টি করে মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করেছে। এই তিনটি দল প্রত্যেকটি তিনটি এক সুতায় গাঁথা তিনটি দল। তিন দলের একই প্রচার অভিযান ছিল। ইতিহাস গোলাম আহমদ কাদিয়ানীর দল বই পুস্তক লেখে ব্রিটিশের বিরুদ্ধে জেহাদকে হারাম ঘোষণা দিয়েছে। ওলামায়ে কেরাম জানে গোলাম আহমদ কাদিয়ানীর দল ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করাকে হারাম ঘোষণা দিয়ে বইপত্র লেখে। অনুরূপভাবে আহমদ রেজা খান তার দল ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করাকে হারাম ঘোষণা দিচ্ছে। অনুরূপভাবে মৌলভী আব্দুল হক বাদাউসির দল ব্রিটিশের বিরুদ্ধে জেহাদ করাকে হারাম ঘোষণা দিচ্ছে। উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশের মদত পুষ্ট দল যেহেতু ব্রিটিশ দেশে টিকে থাকতে পারে ভারতবর্ষে, এজন্যই এইসব করেছিল।
ব্রিটিশ সেই তিনটি দল সৃষ্টি করেছিল মুসলমানদের ঐক্যে, ভারতের মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করার প্রিয় উদ্দেশ্যে অনেকটা তারা সফল হয়েছে। এজন্য আমি যেহেতু আলোচনা করতে যাবো না, ওলামায়ে কেরাম সামনে হাজির, আমি বেয়াদবি হবে এটা আমার জন্য, এত বড় বড় ওলামায়ে কেরাম সামনে আমি দীর্ঘ আলোচনা করবো। এজন্য আমি বলতে চাই, আপনাদের শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, ওলামায়ে হাক্কানি কওমি মাযহাব ওলামায়ে কেরামকে আজ থেকেই সতর্ক হয়ে দিতে হবে, আজ থেকেই সুসজ্জিত হতে হবে, অর্থাৎ এইসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। একদিকে যাদের মোকাবেলা করা মুশকিল হয়ে যাবে, তাদের যে কথাবার্তা, তাদের হাদিসগুলো মুখস্থ, আপনার সামনে হাদিস পেশ করবে, জবাব দেওয়ার জন্য